নমস্কার বন্ধুরা, সুচিত্রা কিচেন হাউস থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক অনুরোধ রইল। আজকে আমি রেসিপি বানাবো চিকেন কারি মটনের স্বাদে। এখানে নিয়েছি 1 কেজি চিকেন, 5-6টা আলু কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ কেটে নিয়েছি 4-5টা, রসুন 100 পেস্ট করে নিয়েছি, আদা 100 পেস্ট করে নিয়েছি, ধনে পাতা নিয়েছি পরিমাণ মতো, 4-5টা টমেটো কুচিয়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি, গরম মশলা নিয়েছি, গোটা এলাচ লবঙ্গ, 4-5টা শুকনো লঙ্কা। চলুন কিভাবে বানাবো দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলু কটা ভালো করে ভেজে নেব। হলুদ লবণ দিয়ে ভালো করে 2-3 মিনিট ধরে ফ্রাই করে নেব। দু তিন মিনিট আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এই ফোড়নের মধ্যে অ্যাড করব পেঁয়াজ কোচানো। 2 মিনিট মতো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব, একটু বাদামি কালার আসবে। পেঁয়াজটা আমি 2 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিয়েছি, সুন্দর বাদামি কালার এসছে। এখন এখানে পেস্ট করা রসুনটা অ্যাড করব। আবার 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে রসুনটা। 2-3 মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেছে। এখন স্বাদ মতো 1 চা চামচ চিনি দিয়ে দেব। আবার 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব পেস্ট করে রাখা আদা। আবার 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, 1 চামচ জিরে ধনে মৌরির গুঁড়া। এখন 2-3 মিনিট এখন যে পাত্রে রসুন রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে জল অ্যাড করলাম মশলার সাথে। আবার মশলাটা 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে তরকারির কালারটা ভালো আসবে। অবশ্যই করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেবেন, তাতে সুন্দর একটা কালার আসবে। এবার 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে দেব লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। দেখছেন মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে সুন্দর কষানো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এখন এখানে কেটে রাখা চিকেনটা অ্যাড করব। এবার 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আপনারা যারা চিকেন খেতে পছন্দ করেন না একেবারে, একবার এভাবে ট্রাই করুন, খুব ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অনেক অনেক। এইভাবে ট্রাই করুন। এবারে কেটে রাখা ভেজে রাখা আলুগুলো এই মাংসের সাথে অ্যাড করব, কষানো মাংসের সাথে।
আবার 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব একসাথে। দেখছেন কষানো মাংস আলু মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এই কষানো চিকেনের মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব। এখন 2-3 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। দেখছেন 2-3 মিনিট ফুটে গেছে সুন্দরভাবে। এখন এই মাংসর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা। মাংসের তরকারিটা আমার হয়ে এসছে একেবারে রেডি। তো কোচানো ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি চিকেনটা একেবারে রেডি খাওয়ার জন্য। এখন আমি ঢেকে দেব 2 মিনিট মতো। দু মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। চিকেনটা একেবারে খাওয়ার জন্য রেডি। দেখছেন।